বিজেপি সাংসদ ও বিধায়কদের রাস্তায় ফেলে বুকে লাথি মারার নিদান মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির। আবার লাগামহীন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হলে বিজেপিদের ছেড়ে কথা বলা হবে না। জেলার 4 বিজেপি বিধায়ক ও মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুকে রাস্তায় ফেলে বুকে লাথি মারা হবে। রাস্তায় ফেলে বিজেপি বিধায়ক সাংসদদের লাথি মারার হুমকি দিলেন জেলা তৃণমূল সভাপতি। বিজেপি নেতৃত্বকে পাগলা কুকুরের সাথে তুলনা আব্দুর রহিম বক্সির। তিনি বলেন, কুকুর যখন পাগল হয়ে যায় তখন তাকে গ্রামে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মারা হয়, তেমনি এই রাজ্যে যারা পাগল হয়ে গেছে তাদের একই অবস্থা হবে। কার্যত বিজেপি নেতৃত্বকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করলেন এদিন, যা নিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো ছড়িয়েছে চাঞ্চল্য। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। যদি গুরগাঁওয়ে তোমার ছেলেকে ছাড়া না হয়, তাহলে এখানে যে সমস্ত বিজেপিরা চিৎকার করে গ্রামে গ্রামে ঘুরে মানুষকে বিভ্রান্ত করে, গাজলের বিধায়ক, হবিপুরের বিধায়ক, ইংলিশ বাজারের বিধায়ক, ওলমাল্লার বিধায়ক এবং উত্তর মালদার এমপি, তারা স্বপ্ন দেখেছে এইভাবে মানুষকে বিভ্রান্ত করে আবার ক্ষমতায় চলে আসবো। মা, তোমার চোখের মূল্য দিব আমরা। ওই সমস্ত বিজেপির যে সমস্ত বিধায়করা আছে, তোমার ছেলের মতো রাস্তায় টেনে এনে বুকে লাঠি মারতে মারতে, লাঠি দিয়ে পিটাতে পিটাতে তাদেরকেও আমরা এখানকার জেলে লাঠি মেরে ঢুকিয়ে দিব। মা, তুমি তোমার চোখের জল ফেলিও না, তোমার চোখের জল আমাদের সহ্য হয় না। মা, আমাদের বুকও কেঁদে উঠে তোমার যে ভিডিওটা আমরা দেখি। বন্ধ বিজেপি, স্বপ্ন দেখছো পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে, বাঙালিদেরকে মেরে, বাংলা ভাষাকে অপমান করে, বাঙালিদেরকে অপমান করে, পশ্চিমবঙ্গের মসনদ দখল করে পশ্চিমবঙ্গটাকে উত্তরপ্রদেশ করবে। কুকুর যখন পাগল হয়, মানুষকে যখন আক্রমণ করে, শিশুকে যখন হত্যা করার চেষ্টা করে পাগলা কুকুর, তখন গ্রামের মানুষের জাত জাতি কার ছেলে বুঝে না, কাকে কুকুর কামড়েছে বুঝে না, হিন্দুর ছেলে না মুসলমানের ছেলে, ওই বাড়ির ছেলে না এই বাড়ির ছেলে, হাতে ডান্ডা নিয়ে পাগলা কুকুরকে ধরে পিটিয়ে পিটিয়ে গ্রামের মধ্যে মেরে ফেলে। ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এখনকার বিজেপি বিধায়করা খাটিয়াতে শুয়ে বিশ্রাম নিচ্ছে। ওদের খাটিয়া সমেত মালদা হাসপাতালে পাঠানো হবে। রবিবার তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ থেকে ইংরেজবাজার শহরের রথবাড়ি মোড়ের বক্তব্য রাখতে গিয়ে এভাবেই বিস্ফোরক কথা বললেন তৃণমূলের মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েও রীতিমতো বিস্ফোরক ছিলেন তিনি। ইংলিশ বাজারের বিধায়ক, ওলমাল্লার, আপনারা লক্ষ্য করে দেখছেন যে বাঙালিদেরকে চিহ্নিতকরণ করার মধ্য দিয়ে বিজেপি শাসিত রাজ্য যেখানে আছে, মনে হচ্ছে একটা আলাদা দেশ আর বাংলা একটা আলাদা দেশ, সেখানে ধরে ধরে নিয়ে গিয়ে বুকে লাথি মেরে, মাথায় ফুল ধরে, ঝুঁটি ধরে জেলখানায় ঢুকে দিয়ে, বিবস্ত্র করে দিয়ে, নগ্ন করে দিয়ে তাদের চিহ্নিতকরণ করা হচ্ছে। এই বাঙালিকে বাঁচাতে, বাংলা ভাষাকে বাঁচাতে যেভাবে ক্ষুদিরাম বোস, বিনয় বাদল দীনেশ প্রাণ দিয়েছিলেন, সে প্রাণ দিতে আমরা আজকে রাজি আছি। শুধু ভাষা নয়, ভাষার মধ্যে দিয়ে আক্রমণ নয়, রাস্তায় নেমে প্রমাণ করে দিব যদি বাঙালি আক্রান্ত হয়, বাংলা ভাষা আক্রান্ত হয়, এখানে যারা আক্রান্ত করছে আর এখান থেকে যারা তাদেরকে সমর্থন করছেন, বিজেপির হরিয়ানা সরকার আর এখানে বিজেপির বিধায়ক, বিজেপির এমপি, তারা তাদেরকে সমর্থন করছেন বিজেপির নামে। তাদেরকে যেভাবে বুকে লাঠি মেরে জেলে ঢুকানো হচ্ছে, বিবস্ত্র করে জেলে ঢুকানো হচ্ছে, তার মাথার চুলে ঝুড়ি ধরে ঢুকানো হচ্ছে জেলখানায়, সেরকম তাদের অবস্থা করবে। এর জন্য আমার যদি প্রাণ যায় যাবে, তার জন্য এক চুলো পিছিয়ে আসবে রহিম বক্সি। আইন আমরা হাতে নিই না, তৃণমূল কংগ্রেস শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে চলে। মমতা ব্যানার্জির বক্তব্য হচ্ছে বদল চাই, বদলা নয়, আমরা সেটাতে বিশ্বাস করি। কিন্তু আপনার মাকে কেউ মারবে, আপনার বাবাকে কেউ উলঙ্গ করে রাস্তায় ফেলে দিবে, বুকের উপরে বুক নিয়ে চেপে যাবে, আর আপনি পারবেন? আপনিও পারবেন না। তাই আমাদের বাঙালির উপরে কোনো আক্রমণ নেমে আসলে আমরাও পারবো না। আমরা সেই মাটিতে জন্মগ্রহণ করেছি যেখানে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বোসের জন্ম হয়েছিল। মরতেও পরোয়া করি না, লড়তেও পরোয়া করি না। বাংলার তৃণমূল নেতৃত্ব ভয় পাচ্ছে বিজেপি সরকার, যে কারণে এই ধরনের এটা কারেক্ট বলেছেন, আমার বক্তব্যই বলেছি। বিজেপিরা ভয় পেয়েছে, বিভিন্ন কলা কৌশলে অজুহাতে বাংলা দখলের নামে
আজকে বাঙালিদেরকে আক্রমণ করছে, এখানে এসআইয়ের নামে এখানে ভোট বাতিল করার চেষ্টা করা হচ্ছে। এটা দীর্ঘদিন ধরে স্বাধীনতার পরে এখানে সবাই বসবাস করছে, তাদেরকে বলা হচ্ছে, যাদের পরিবার 300 বছর ধরে আছে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা বাংলাদেশি ভিনদেশি। এটা মেনে নেওয়া যায় না। বলছি, আপনি আরেকটা বক্তব্য বলেছেন কুকুরকে গ্রামবাসীরা পাগল হলে পিটিয়ে, মানে কার উদ্দেশ্যে বলেছেন এটা? শুনেন, এটা বুঝে নিবে মানুষরা কার উদ্দেশ্যে বলেছি। পাগলা কুকুর গ্রামে বেরালে যাকে পায় তাকে কামড়ায়, তখন মানুষ হিন্দু মুসলমান বুঝে না, কার বাড়ির ছেলে তখন বুঝে না। যাকে কামড়াচ্ছে পাগলা কুকুর তাকে ধরে পিঠে পাগলা কুকুরকে মেরে ফেলে। এখানেও যারা পাগলা হয়ে বাঙালিদেরকে মারছে, বাংলা ভাষাকে আক্রমণ করছে, সেই পাগলাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সর্বধর্মের মানুষ, বাংলা ভাষাভাষী সর্বধর্মের মানুষরা রাস্তায় নেমে এই পাগলাদের ব্যবস্থা গ্রহণ করবে। ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। এই প্রসঙ্গে বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, যেভাবে তৃণমূল নেতা কর্মী মন্ত্রী তারা কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুট করেছেন, এরপর তাদেরকে গণধোলাই দেবে এ রাজ্যের মানুষ। তৃণমূল কংগ্রেসের তো এখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। এখন এরা পাগলের মতো এরা এখন ছুটে বেড়াচ্ছে। মানে এসআইআর শুরু হয়েছে, রোহিঙ্গাদের ভোটার তালিকা থেকে বাতিলের একটা এখন হচ্ছে যেহেতু প্রসেস চলছে, তাদের যে ভোট ব্যাংক সেটা আজকে শেষ হতে চলেছে। তাই তারা এখন ওরা হচ্ছে যে এখন সামনে ওরা অন্ধকার দেখতে পাচ্ছে, তাই তারা এখন পাগলা কুকুরের মতো এরা এদিক ওদিক খাবলে ধরার চেষ্টা করছে। এবং ওরা এই যে আজকে যে অবস্থা তাদের চলে যাওয়ার একটা অবস্থাতে আছে, ফলে এরা আঁকড়ে ধরার চেষ্টা করছে একটা মানুষের মধ্যে একটা বিভ্রান্তিকর প্রচার, মানুষের মধ্যে একটা হচ্ছে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে। তাই তৃণমূল কংগ্রেস এখন যা বলছে এবং যা করছে, এখন মানুষ শুধু অপেক্ষা করছে যে তৃণমূল কংগ্রেস যেভাবে ওরা বাড়াবাড়ি করছে, এখন মানুষ ওদের ধরে গণধোলাই দেবে, এটা বাকি আছে। তৃণমূল কংগ্রেসকে গণধোলাই দেওয়াটা বাকি আছে। এরা সব লুটপাট করে খেয়ে শেষ করে দিয়েছে। এরা যত যা ছিল কেন্দ্র সরকারের প্রকল্পের টাকা, উন্নয়নের টাকা, সমস্ত তৃণমূল কংগ্রেস তারা পকেটস্থ করেছে, সমস্ত তারা মেরে খেয়ে লুট করে এরা আঙুল ফুলে কলা গাছ হয়েছে। এখন ওরা দেখছে আর গুন্ডাদের দিয়ে, সমস্ত হচ্ছে রোহিঙ্গাদের দিয়ে, বাংলাদেশিদের দিয়ে, আর তো এখানে ভোট দেওয়া যাবে না, ভোট করানো যাবে না, বুথ দখল করা যাবে না, তারা এই সমস্ত করছে। এখন মানুষ এদের খুঁজে খুঁজে আগামী দিনে যেভাবে ওরা বলছে, এখন মানুষ আগামী দিনে খুঁজে খুঁজে ওটা গণধোলাই দিবে। যদি গুরগাঁওয়ে তোমার ছেলেকে ছাড়া না হয়, তাহলে এখানে যে সমস্ত বিজেপিরা চিৎকার করে গ্রামে গ্রামে ঘুরে মানুষকে বিভ্রান্ত করে, গাজলের বিধায়ক, হবিপুরের বিধায়ক, ইংলিশ বাজারের বিধায়ক, ওলমহল্লার বিধায়ক,